সকালের 5 তাজা খবর, দেশীয় তাজা খবর। পিএম মোদি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। নাম্বার 2, দিল্লি ইউনিভার্সিটির ইউজি ভর্তি আপডেট। নাম্বার 3, জম্মু কাশ্মীরের এক জাক রিপোর্টেড কাণ্ড। নাম্বার 4, এয়ার ইন্ডিয়া বিমান বিধ্বংসের একমাত্র ব্রিটিশ সাঁতারে মানসিক যন্ত্রণায় ভুগছেন। নাম্বার 5, ধর্মতলায় কেষ্টকে আটকে দিল পুলিশ। দিদির দেখা পেলেন না, ত্রিস্তরীয় মঞ্চ বেঁধে 21শে জুলাইয়ের সভা থেকে বার্তা। এবার বিস্তারিত। এ সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাজ্যে যান, যেখানে তিনি ট্রেড, FTA, প্রযুক্তি, প্রতিরক্ষা ও শিক্ষা চুক্তি নিয়ে বৈঠক করবেন। নাম্বার 2, দিল্লি ইউনিভার্সিটির ইউজি ভর্তি আপডেট। প্রথম রাউন্ডে 72,600+ শিক্ষার্থী নিজের আসন নিশ্চিত করেছেন। নাম্বার 3, জম্মু কাশ্মীরের এক জাক রিপোর্টেড কাণ্ড। রামবানের চাকা কুণ্ডির রঞ্জিত সিং নামক ব্যক্তি নিখোঁজ হওয়ার ঘটনা জানায় ভারতীয় দূতাবাস নিপীড়িত অবস্থার মধ্য দিয়ে মুক্তির জন্য কাজ করছে। নাম্বার 4, এয়ার ইন্ডিয়া বিমান বিধ্বংসের একমাত্র ব্রিটিশ সাঁতারে মানসিক যন্ত্রণায় ভুগছেন। আহমেদাবাদের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হওয়া এক ব্রিটিশ ব্যক্তি বিশ্বাস কুমার রমেশ প্লেনে পুরানো আতঙ্ক ও এভরিওয়ান ডাইস ছায়ায় অনবরত ভুগেই চলেছেন। শেষ খবর, ধর্মতলায় কেষ্টকে আটকে দিল পুলিশ। হ্যাঁ, ধর্মতলায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে পুলিশ তাকে আটকে দিল এবং দিদির সাথে তার দেখা হলো না। তার সভায় দেখা করতে পেলেন না, দিদির সঙ্গে দেখা করতে গিয়েছিল, কিন্তু যখন আটকে দিল তখন প্রায় 5টা বেজে গিয়েছে। আর 10 মিনিট অপেক্ষা পর পুলিশ কর্মীদের কাছে অনুরোধ করে অনুব্রত জানান তার শরীর খারাপ লাগছে, তাই তাকে যাওয়ার রাস্তা দেওয়া হোক। এতক্ষণ মূল মঞ্চের দিকে যাওয়ার যে রাস্তার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই রাস্তা দিয়েই তাকে বেরিয়ে যেতে বলেন পুলিশ কর্মীরা। তাদের কথা মতো সেই পথ দিয়েই আর কারোর সঙ্গে কথা না বলে বেরিয়ে যান অনুব্রত নিজে না ফোন ধরলেও ঘনিষ্ঠরা জানান কেষ্টদা অসুস্থতার কারণে দিদির সঙ্গে সাক্ষাৎ না করেই সফরে এসেছিলেন এবং ফিরে চলে গেছেন। সভাস্থল থেকে চলে যাওয়ার প্রায় 55 মিনিট পর সেখানে আসেন মমতা ব্যানার্জি। তিনি এলে আটকে থাকা নেতাদের সামনে মানব প্রাচীর তৈরি করে দাঁড়ান কলকাতা পুলিশের কর্মীরা। পরে বজবজ বিধায়ক অশোক এবং কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা রাসুনিয়াকে ঘুরপথে মমতার কাছে নিয়ে যাওয়া হলে ও বাকিদের দিদির সঙ্গে সাক্ষাৎ না করেই ফিরে যেতে হয়। তবে কেষ্টর সঙ্গে দিদির সাক্ষাৎ না হওয়া প্রসঙ্গে বাংলার রাজনৈতিক মহলে ব্যাখ্যা। ফোনে বোলপুর থানার আধিকারিক লিটন হালদারকে গালিগালাজ করে তার মা ও স্ত্রীর প্রসঙ্গে কটু কথা বলেছিলেন অনুব্রত, যে কারণে তার উপরে রুষ্ট মমতা, যে কারণে এতদিন তিনি অনুব্রতের সঙ্গে কথা বলেননি। আর রবিবার তার মুখোমুখিও হতে চাননি মুখ্যমন্ত্রী। তাই রবিবার মমতার সঙ্গে সাক্ষাৎ করতে এলে যখন তাকে আটকে দেওয়া হয় তখনই অস্বস্তিতে পড়ে যান তৃণমূলের এই দাপুটে নেতা। তাই 8 ঘন্টা পরেই পরিস্থিতি বুঝে সভাস্থল ছেড়ে বেরিয়ে যান। আর তার সভাস্থল ত্যাগ করার প্রায় 1 ঘন্টা পর সভাস্থলে এসে পৌঁছান মমতা ব্যানার্জি।